জাতির জনক করমচাঁদ গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য। ধূপগুড়ির বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। প্রার্থী পদ খারিজের দাবি কংগ্রেসের। মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ধূপগুড়ির বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। মহাত্মা গান্ধী দেশদ্রোহী। ধূপগুড়ি বিধানসভার বিজেপির প্রার্থী এই মন্তব্য বর্তমানে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন মহাত্মা গান্ধী দেশদ্রোহী। আর সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নিন্দার ঝড় সর্বত্র। পথে নেমে আন্দোলন করেছে তৃণমূল। এবার থানায় অভিযোগ দায়ের করল জাতীয় কংগ্রেস। সোমবার রাতে ধূপগুড়ি বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় সহ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের প্রতিনিধিরা ধূপগুড়ি থানায় বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যে কুমন্তব্য, এটা হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীকে যে ভাষায় আক্রমণ করেছে, সেটার জন্য আমরা আমাদের জেলা নেতৃত্বের সহযোগিতায় বা জেলা নেতৃত্ব আমাদের কাছে আসছে, আমরা এখনই থানায় এফআইআর করলাম। এটাই তার প্রার্থীপদ খারিজ হওয়া এবং তার কঠোর শাস্তির দাবিতে আমরা থানায় আজকে এসেছি। আমরা শুনলে এসপির কাছে যাব এবং এসডিও ম্যাডামের কাছে যাব, আমরা ইলেকশন কমিশনের কাছেও যাব। পরবর্তীতে কি রাস্তায় নামবেন আন্দোলন? হ্যাঁ, অবশ্যই আমরা এসপি এবং ডিএম এবং এসডিও ম্যাডামের কাছে যাব, তারপরে সময়সীমা বেঁধে দেবো। তারপরেই যদি না হয় আমরা অবশ্যই রাস্তায় নামবো। সবাই জানেন যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নরেশ রায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি জাতির পিতা মহাত্মা গান্ধীকে কুরুচিপূর্ণ আক্রমণ করেছেন। তিনি তাকে দেশদ্রোহী বলেছেন। ভারতবর্ষের মতন দেশে দাঁড়িয়ে এই কথা মেনে নেওয়া যায়? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অবদান ঐতিহাসিক সত্য, যতই চেষ্টা করা হোক তা বদলে দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই গান্ধীকে নিয়ে অনেক রকম মন্তব্য হয়, কিন্তু সরাসরি দেশদ্রোহী কে বলছেন? তিনি একজন প্রাক্তন সেনাকর্মী। আমি মনে করি তার স্কুল শিক্ষা সম্পন্ন হয়, তাকে স্কুলে আবার পাঠাতে হবে। সেটা আমাদের আইন অনুযায়ী এবং আদর্শ নির্বাচনী আচরণবিধির প্রথম শর্ত হচ্ছে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না। সেখানে উনি জাতির পিতাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে, নির্বাচনী নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ওনার প্রার্থীপদ খারিজের দাবি আমরা করব। আমরা ইতিমধ্যেই আইসি সাহেবের কাছে এটা একটা কমপ্লেন দিলাম, ওটা জিডি নাম্বার করালাম। আমরা এটাকে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য অনুরোধ করব। কংগ্রেসের দাবি, জাতির জনককে নরেশ চন্দ্র রায় যেভাবে আক্রমণ করেছে সেজন্য তার কঠোর শাস্তির দাবিতেই তাদের থানায় অভিযোগ করা হয়। নরেশ চন্দ্র রায়ের প্রার্থী পদ খারিজের দাবি তোলে কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে কংগ্রেস বলে জানিয়েছেন ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।